সেই মানুষটা আমি অনেক বছর হয়ে গেছে, বাট আমি আরো অনেক আনন্দিত হতাম যদি তিনি আমার পাশে থাকতেন, কিন্তু সেটা তো আর হবার নয়। মেগাস্টার শাকিব খানের একটা ইন্টারভিউ নিয়ে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা ভিডিও শুরুতে তার আংশিক শুনলেন। তো এই ফোন কল রেকর্ড বা এই ইন্টারভিউটা নিয়ে নেট দুনিয়া এখন আলোচনার তুঙ্গে। অনেকে দাবি করতেছে কথাগুলো অপু বিশ্বাসকে টার্গেট করে বলেছেন, কারণ মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের নতুন লুকটা নিয়ে নেট দুনিয়া এখন আলোচনার তুঙ্গে। তাকে যে সুন্দর লাগছে সেরকম সুপারহিট নায়িকা হিসেবে অনেকে উপহার দেওয়া শুরু করেছে। এই কথোপকথন নিয়েই নাকি এসব কথা বলেছেন। তো চলুন মেগাস্টার শাকিব খানের বাকি কথাগুলো একটু শুনে আসি। এবং তাপস ভাই এবং মুন্নি ভাবি যে টি টি এম ফিল্মস এই যে ফিল্মে আসতে যাচ্ছে, এই যে চিন্তা করেছে, এই যে পদার্পণ হতে যাচ্ছে বা পদার্পণ, আমি ভাবছি যে পদার্পণ হয়েই গেছে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে এই অঙ্গনটাকেও তারা অন্যরকম একটা রূপ দিতে পারবে, অন্যরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে দাঁড় করাতে পারবে। সেই স্পিড, সেই শক্তি, সেই সততা তাদের মধ্যে আছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে তাপস ভাই মুন্নি ভাবি ফিল্ম করার ডিক্লেয়ার করেছেন। এবং আমি সেটা আমি কেন, সেটা এক বাক্যে সমস্ত বাংলাদেশের মানুষ বলবে যে ইয়েস, এটাই হচ্ছে আমাদের সিনেমা, যেটা নিয়ে আমরা ইন্টারন্যাশনালি ফাইট করতে পারবো। আজ এই শুভক্ষণে সালমান ভাইয়ের জন্য তো আর কিছুই করার নেই আমাদের, শুধু দোয়া করা ছাড়া। আপনারা যারাই, সমস্ত দেশের আপনারা যারাই সালমান ভাইকে ভালোবাসেন, প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন যেন ওপারেও তিনি অনেক সুখে থাকেন, অনেক ভালো থাকেন।